বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ ভাই, তাকে অভিনন্দন জানাই এবং তার প্রতি প্রত্যাশা থাকবে যাতে করে আমাদের এই এলাকায় রাজনৈতিক প্রতিহিংসামূলক কার্যক্রম না হয়। ইসলামই হলো একমাত্র মানুষের সকল সমস্যার সমাধান ভালোভাবে দিতে পারে। সেই ইসলাম যতদিন পর্যন্ত দেশে প্রতিষ্ঠিত না হবে, ইসলামী আইন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ইসলামী সমাজ যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত মানুষের প্রকৃত শান্তি আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুন্সিগঞ্জ একের সর্বস্তরের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং রাতেই আমরা ফলাফল পেয়েছি। সেই ফলাফলে আমার ভোটারবৃন্দ, নেতাকর্মীগণ এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন কেউই সন্তুষ্ট নন। কারণ মানুষের যেই ধারণা ছিল এবং যেরকম মাঠের অবস্থা ছিল তার সাথে এই ফলাফলের কোনো সঙ্গতি খুঁজে পাওয়া যায়নি। এজন্য অনেকেই মনোবেদনা নিয়ে ফোন করেছেন, মেসেজ দিয়েছেন। সবার প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। তবে একটি কথা ঠিক যে মানুষ গত 17 বছরে ভোটাধিকার থেকে যে বঞ্চিত ছিল, ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে হয়ে গেছে, ভোট থেকে মানুষ যেরকম বিচ্ছিন্ন ছিল, গতকালকে সেটার অবসান ঘটেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়েছে, নির্ভয়ে ভোট দিতে পেরেছে। সেরকম কোনো ধরনের গন্ডগোল হয় নাই, কাউকে বাধা প্রদান করা হয়েছে এরকম কোনো কিছুও দেখা যায় নাই। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মুন্সিগঞ্জ এক আসনের ভোট সুন্দর হয়েছে বলেই ধরে নিতে হবে। কিন্তু এখানে যেই প্রশ্নটি এসেছে বা যেই প্রশ্নগুলো আমাকে করা হয়েছে এগুলোর বিষয়ে আমি কিছু কথা বলবো। তবে শুরুতেই অভিনন্দন জানাই মুন্সিগঞ্জ এক আসনে গতকালকের নির্বাচনে যিনি বিজয়ী হয়েছেন, বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ ভাই, তাকে অভিনন্দন জানাই এবং তার প্রতি প্রত্যাশা থাকবে যাতে করে আমাদের এই এলাকায় রাজনৈতিক প্রতিহিংসামূলক কার্যক্রম না হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং দুর্নীতিকে কমানোর জন্য তার প্রচেষ্টা তিনি করবেন। যেরকম তিনি ইশতেহারে বলেছিলেন আমরা সেটাই প্রত্যাশা করব। এগুলো যদি তিনি করতে পারেন, তিনি ভালো কাজে যদি নিজেকে নিয়োজিত রাখেন, ন্যায়ের কাজে, সত্যের পক্ষে যদি তিনি কাজ করেন, তাহলে তিনি জনগণেরও সাড়া পাবেন এবং আমরাও যে কোনো ভালো কাজে সবার সহযোগিতা করতে চাই। তো যাই হোক, যেই প্রশ্নগুলো আমাকে বেশি করা হয়েছে, সবাই বলেছেন যে এখানে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ এবং হাত পাখার মধ্যে। কিন্তু আমরা ফলাফলে দেখলাম যে হাত পাখা একেবারে নিচে চলে গেল, হঠাৎ করে দাঁড়িপাল্লা উপরে উঠে এলো। এটাকে আমাদের সমর্থক, সচেতন, যারা দায়িত্বশীল আছেন, যারা আমার ভোটার আছেন, আমাদের সংগঠনের বাইরেরও অনেকে আমাকে বলেছেন যে এটা আসলে অবিশ্বাস্য। অবিশ্বাস্য হওয়ার কিছু যৌক্তিক কারণ আছে। ধরেন, আমি 2018 সালের নির্বাচন করেছিলাম। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ আমলে, যেটা রাতের বেলা ভোট হয়ে গিয়েছিল, সেই নির্বাচনে
আমি প্রথমবার নির্বাচন করেছিলাম অনেকটা অপরিচিত অবস্থায়, এবং সেই নির্বাচনে আমি ভোট জালিয়াতির ঘটনা যখন শুনতে পাই এবং সচক্ষে অনেকগুলো ঘটনা প্রত্যক্ষ করি, যে আমাদের অনেক পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, অনেক ভোটারকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, আমাদের অনেক সেন্টারে গিয়ে দেখি সেখানে আমাদের পোলিং এজেন্ট নাই, নৌকায় অনেকে প্রকাশ্যে সিল মারতেছে, এরকম অনেক ঘটনা দেখার পরে আমি ডিসি, ইউএনও সহ প্রশাসনিক ব্যক্তিদের কাছে জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার না পাওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে আসলে প্রশাসনের সহযোগিতায় নির্বাচনটা হচ্ছে। তো সেখানে আমার করার কিছু ছিল না। ফলে বেলা 11টার সময় আমি আমার নেতাকর্মীদের নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিই সাংবাদিকদের সামনে। সকাল 11টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর রাত্রিবেলায় ফলাফলে দেখলাম যে 11টা পর্যন্ত আমাদের ভোটাররা যে ভোট দিয়েছিল তাতে ভোট এসেছে আমার 11,700 ভোট। সেখানে গত 8 বছরে এই শ্রীনগর সিরাজদি খানের অলিতে গলিতে আমি ঘুরে বেরিয়েছি, সাধারণ মানুষের সাথে অনেক কথাবার্তা হয়েছে, আমাদের সাংগঠনিক সক্ষমতা বেড়েছে, এবং এই নির্বাচনের আগে যে জুলাই যোদ্ধা যারা ছিল তাদের সাথে আমার অনেকের সাথেই কথাবার্তা হয়েছে, তাদের মিটিংয়ে ছিলাম, এবং এই তরুণ এবং যুবক যারা আছেন তারা অনেকে কথা দিয়েছিল যে আমাকে তারা সমর্থন করবে, এবং সাধারণ মানুষের মুখেও এই কথাগুলো ছিল, ভোটারদের মাঝেও ছিল। তো হঠাৎ করেই আমার ভোট নেমে এলো মাত্র 9,000-এ। এটা কেউই বিশ্বাস করতে পারছে না, এবং যেই দাঁড়িপাল্লা মার্কাকে কেউ চেনেই না, নতুন প্রজন্ম তো চেনেই না, এবং আমাদের এই মুন্সিগঞ্জ 1 আসনে শ্রীনগর সিরাজদি খানে জামাতের সাংগঠনিক কোনো অবস্থা বিগত সময়ে ছিল না। মানুষ বলছে যে তাদেরকে তো আমরা দেখতেছি অল্প কিছুদিন ধরে, তারা এত ভোট কিভাবে পায়। অবশ্য আমি এই ক্ষেত্রে তাদেরকে একটা যুক্তি দিয়েছি, এবং আমাকেও অনেকে বলেছেন, বিশেষ করে তরুণ ভোটার অনেকে আমাকে বলেছেন যে ভাই আপনাকে আমরা পছন্দ করি, আপনাকে ভালোবাসি, এবং আমরা সবাই প্রস্তুতি নিয়েছিলাম যে আপনার সাথে আমরা নির্বাচনে কাজ করব এবং আপনাকে বিজয়ী করব। এটা হলো আমরা যখন সমঝোতার মধ্যে ছিলাম সেই অবস্থার কথা। কিন্তু তারা আমাকে বলেছে যে আপনারা সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে বিপুল সংখ্যক মানুষ এখানে আসলে সমঝোতার সেই এক বাক্সের চিন্তা মাথায় নিয়েই ছিল, আপনারা বের হয়ে গেছেন কিন্তু ভোটগুলো আসলে বের হয়নি। সুতরাং এই দাঁড়িপাল্লায় যে ভোটগুলো দেখছেন এগুলো ভোটগুলো মূলত আপনার ভোট, এগুলো হাত পাখার পক্ষে পড়ার ভোট, কিন্তু আপনারা যেহেতু ছিলেন না এই ভোটগুলো ওখানে রয়ে গেছে। এই কারণে আপনার ভোট হয়েছে 9,000 আর দাঁড়িপাল্লার ভোট হয়েছে 1,00,000। এটা অনেকেরই কথা, এবং আমিও বলতে চাই যে এখানে যারা ভোট দিয়েছেন ভোটারদের তো কোনো দোষ নেই, তারা তাদের চিন্তা থেকে ভোট দিয়েছেন, তারা এক্ষেত্রে স্বাধীন। তবে এটাকে আপনারা দাঁড়িপাল্লার ভোট মনে করবেন না। এই ভোটগুলো কিন্তু 10 দল আছে এখানে, যুবকদের একটা বিশাল শ্রেণী আছে, ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের একটা বিশাল অংশগ্রহণ এখানে ছিল এনসিপির কারণে, এবং সাধারণ মানুষ অনেকেই আমরা জোট থেকে বের হয়ে যাওয়ার পরেও বিভ্রান্ত হয়ে তারা মনে করেছে যে সেটাই আসলে একটা বাক্স, এরকম অনেক ধরনের বিভ্রান্তি ছিল। এইসব কারণে ভোট হতে পারে। আরেকটি যে কারণটা আমার কাছে অনেকেই বলেছেন যে ভোটের আগের রাতে, বিশেষ করে আগের 2 দিন 2 রাতে অনেক অপরিচিত এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখা গেছে গাড়ি নিয়ে, এবং বেশ কয়েকজন একথাও বলেছেন যে সেখানে তাদেরকে রাত্রিবেলায় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য টাকা বিলানো হয়েছে, নগদ টাকা। যদিও এটা আমার প্রমাণ নাই আমার কাছে, সুতরাং এটা অন্য এক মানুষের কথা আমি বললাম, আমার কাছে প্রমাণ থাকলে তো অবশ্যই এটা আমি যথাযথ জায়গায় জানাতাম। যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই, এটা মানুষের অনেকের চোখ, অনেকে
দেখেছেন, শুনেছেন এরকম অনেকের বক্তব্য। তো অনেক ঘটনাই হতে পারে, বাকি আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, জনগণই বিচার করবেন যে অনেক সেন্টারে, অনেক ইউনিয়নে অনেক সাধারণ ভোটার, আমাদের নিজস্ব ভোটার, সবাইকে আমি প্রশ্ন করেছি। তারা অনেকেই আমাকে বলেছেন যে আমরাও বিস্মিত যে যেই সেন্টারে আমরা দেখেছি যে ওখানে দাঁড়িপাল্লায় 50টা ভোট পড়ার মতো লোক ছিল না, সেগুলোতে আমরা ফলাফলে দেখলাম যে 500-600 ভোট পেয়েছে। এটা কিভাবে সম্ভব? আসলে এর উত্তর আমার কাছেও নেই। অনেকেই বলেছেন যে এখানে ভোট ট্যাম্পারিং হতে পারে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা অনেক ধরনের টেকনিক্যাল ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারেন। বাকি এই সবগুলোই হলো ধারণা। যদি এগুলো প্রমাণিত হয় কখনো, হয়তো তখন বলতে পারবো, কিন্তু মানুষ বিশ্বাস করতে পারছেন না যে হঠাৎ করে এত ভোট কিভাবে দাঁড়িপাল্লা মার্কায় আসে। এটা অবিশ্বাস্য এবং এখানে নিশ্চয়ই কোনো বিষয় আছে। অনেকে এও বলেছেন যে ভোট হয়তো ওলটপালট করে দেওয়া হয়েছে। হাত পাখায় মাত্র 9,000 আর দাঁড়িপাল্লায় 1,00,000 ভোট, এটা হয়তো হাত পাখারই ভোট ছিল, এটাকে কোনোভাবে ওলটপালট করা হয়েছে বিভিন্ন টেকনিকের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তো যাই হোক না কেন, আসলে আমি খুব বেশি এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি না, কারণ মানুষ ভোট দিয়েছে, ফেয়ার ইলেকশন হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ ছিল। এগুলো যদি জনগণ ভোট দিয়েও থাকে তাদেরকে, এখানে জনগণের ইচ্ছা, তারা দিতেই পারে। যদিও বিপুল সংখ্যক ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের অনেক ধরনের কথাবার্তা ছিল। জাতীয় রাজনীতি যেই আঙ্গিকে চলছিল সেখানে বেশ কিছু প্রভাবক ছিল জাতীয় রাজনীতির, যেগুলো স্থানীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছে। সব মিলিয়ে রেজাল্ট যাই হোক না কেন, আমার কথা স্পষ্ট, আমি যে কোনো ফলাফল মেনে নিতে প্রস্তুত। হার জিত যাই হোক না কেন, এখানে আমার ভোট কম হয়েছে কি কারণে সেগুলো অন্য বিষয়। বাকি আমি জানি যে আমার পথ চলা অনেক লম্বা, এই পথ এত সহজে থেমে থাকার নয়, আমাকে অনেক দূর এগোতে হবে। এই নির্বাচনের মাধ্যমেই যে দেশ সম্পূর্ণ ভালো হয়ে যাবে অথবা ভালো পথে চলবে, এটা আমি আশা করি না। বিশেষ করে আমরা যেটা লালন করি, সুতরাং এই নির্বাচনের মাধ্যমে যেহেতু ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না, সুতরাং আমরা ধরে নিতে পারি যে এখানে সব সমস্যার সমাধান হবে না। হয়তো কিছু সরকার উদ্যোগ নিলে সমস্যার সমাধান হবে, বাকি প্রত্যাশা করি সমস্যার সমাধান হোক, মানুষ ভালোভাবে থাকুক, জনগণের দেশের কল্যাণ হোক, এটি কামনা করব। তবে মুন্সিগঞ্জ 1 আসনের শ্রীনগর শেরজি খানের আমার নেতাকর্মীরা অনেক কষ্ট করেছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে গত 1.5 বছরে অনেক হুমকি ধমকি মোকাবেলা করেছেন, অনেক অর্থাভাবের মধ্যে কাজ করেছেন, অনেক প্রতিকূলতা উপেক্ষা করে তারা নির্বাচনের মাঠে টিকেছিলেন, শেষ পর্যন্ত কাজ করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা থাকলো। সবাইকে আল্লাহ তাআলা উত্তম যা যা দান করুক। আপনাদেরকে আহ্বান জানাবো, এই নির্বাচনই শেষ নয়, আমাদেরকে লড়াই চালিয়ে দিতে হবে আরো বহুদিন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে, দুর্নীতি বন্ধ করতে, দুঃশাসন বন্ধ করতে এবং একটি সুন্দর সমাজ গড়তে আমাদেরকে কিন্তু সামনে আরো অনেক কাজ করতে হবে। আমরা মানুষের জন্য কাজ করেছি অতীতে, আগামীতেও করতে চাই। মানুষের বিপদে আপদে আমরা যে কোনো সময় ছুটে যেতে চাই, তাদের পাশে আমরা দাঁড়াবো এবং সর্বোপরি ইসলাম, দেশ এবং মানুষের কল্যাণে আমরা নিজেকে নিয়োজিত রাখবো। এটি হলো আমাদের টার্গেট। আমিও এই পথে আছি, আপনাদেরকে আহ্বান জানাই, শ্রীনগর সিরাজদি খানবাসী যারা আছেন, আসুন, দলমত নির্বিশেষে আমরা সবাই কল্যাণের পথে কাজ করি, সমাজের উন্নতির জন্য কাজ করি। আগামীতে
এই সমাজকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য কাজ করি, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।